মিস্টার রহমান, উই আর এক্সট্রিমলি সরি, শি ইজ নো মোর। আপনি রোগীর কে হন? আমি ওর হাজব্যান্ড। বাবা, আমার মেয়েটা আমার চোখের সামনে ছিটকে পড়লো রাস্তায়, আমি কিছুই করতে পারলাম না বাবা। আমার চোখের সামনে আমার মেয়েটা। বাবা কি হয়েছে? হ্যাঁ আমাদের সব শেষ হয়ে গেছে। কি হয়েছে মা? হ্যাঁ মেয়েটা মনে হয় বাঁচবে না। ঋতুর কি হয়েছে? মেয়েটা মনে হয় বাঁচবে না। কি বলছে না কেন? কি হয়েছে? আপনি বাইরে যে কথা এখানে কথা বলা যাবে না। আইসিইউর সামনে চিৎকার চেঁচামেচি করা নিষেধ। আমার মেয়েটা সারাটা রাত ঘুমায়নি। আমাকে আর ওর বাবাকে সারাটা রাত জ্বালাতন করেছে। কিভাবে সাজবে, কানে কোন দুল পড়বে, চুল খোলা রাখবে না বেঁধে রাখবে, হাজারো প্রশ্ন। আমি ওর বাবা অবশ্য ওর ছেলে মানুষের দেখে মজাই পাচ্ছে। আজ রাতে এসে সে আমাদের বলল সে তার নাম পাল্টে ফেলবে। একটু আগে আমি একটা ডিসিশন নিয়েছি। বল। আমি ঠিক করেছি আমি আমার ঋতু নাম পাল্টে ফেলবো। আমার নাম রাখবো বৃষ্টি। হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি? যেহেতু ওর নাম মেঘ, তাই এখন থেকে আমার নাম বৃষ্টি, মেঘের বৃষ্টি। একদম সহজ। জানি তোমাদের দেয়া নাম চেঞ্জ করলে তোমরা কষ্ট পাবে, কিন্তু আমার কিছু কর। এতদিন এত কষ্ট করে তোকে বড় করলাম, এত সুন্দর দেখে একটা নাম রাখলাম। কোথাকার কোন ছেলের জন্য আজকে তুই তোর নামটা পাল্টে ফেলবি? মা, এটা তুমি কি বললা? কেন? কোথাকার কোন ছেলে মানে? শোনো, তোমাকে একটা কথা স্ট্রেট বল, আজকের পর থেকে কখনো ওকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবা না। আরে আমি তো মজা করে বলেছি। না, তুমি ওকে নিয়ে মজা করে কোনো কথা বলবা না। তুমি জানো আমি কল্পনায়, স্বপ্নে ঠিক যেমন মানুষকে চেয়েছি, ও ঠিক সেরকম। একটু কমও না, একটু বেশিও। আচ্ছা ঠিক আছে, মজা করেও কিচ্ছু বলবো না। এখন তো খুশি? খুশি। আমার একটু ঘুমাই, অনেক রাত হচ্ছে। ওকে, গুড নাইট। ঋতু মা, সরি বৃষ্টি মা, আমাকে জাস্ট ফাইন্ড আউট। আমার মেয়েটা যে তোমাকে কত পছন্দ করে তুমি সেটা জানো না। তোমার সাথে ও খারাপ ব্যবহার করেছিল না, সেটা দেখার জন্য তুমি কিভাবে রিয়াক্ট করো। তুমি ওকে বলেছিলে না নীল শাড়ি পরেছে, আমার খুব ভালো নীল শাড়ি ছিল, সেটার জন্য যে আমাকে কত কথা শুনিয়েছে। মা, তোমার কাছে নীল শাড়ি আছে? না, নীল শাড়ি তো নাই। বুঝলাম না, একটা মহিলার সংগ্রহে নীল শাড়ি থাকবে না, এটা কেমন কথা? নীল শাড়ি দিয়ে কি করবি তুই? মেঘ পরে যেতে বলেছি। আমার অনেক রঙের শাড়ি আছে, ওখান থেকে একটা পরে যা। হ্যাঁ মা, তোমার সব রঙের শাড়ি আছে, অথচ নীল রঙের শাড়ি নেই। এখন বুঝলা তো তোমার রুচি কত খারাপ? আমার রুচি খুব খারাপ, জঘন্য। এখন তোর নীল শাড়ি লাগবে? ঘুমাতে যা, দয়া করে আমাকে একটু ঘুমাতে দে। সকালবেলা মার্কেটে নিয়ে যাবো, নীল শাড়ি কিনে দেবো। মা, সকালে ওকে নিয়ে মার্কেটে গেলাম, নীল শাড়ি কিনে দিলাম। রাতেও কখনো শাড়ি পরে, অনেকক্ষণ ধরে ওকে শাড়ি পরিয়ে দিলাম। কি সুন্দর লাগছিল আমার মেয়েটাকে। আমরা তোমার কাছে যাচ্ছিলাম, রাস্তায় হঠাৎ ফুলের দোকান দেখে ও গাড়ি থামাতে বলল। পারভেজ ভাই দাঁড়ান। কেন? মা, তুমি একটু বসো, আমি মেঘের জন্য ফুল কিনে নিয়ে আসি। আমার অফিসে যেতে হবে, তোকে নামিয়ে দিয়ে কিন্তু অফিসে যাবো। একটু তাড়াতাড়ি করিস। হ্যাঁ ওকে। আমার মেয়েটা আমার চোখের সামনে ছিটকে পড়লো রাস্তায়, আমি কিছুই করতে পারলাম না বাবা। আমার চোখের সামনে আমার মেয়েটা। বাবা ডক্টর এখন কি বলেছে? মেয়েটা প্রচন্ড আঘাত পেয়েছে মাথায়, পুরো শরীরটা স্পর্শ করছে। আমি ঋতুকে বিদেশ নিয়ে যেতে চাই। আমিও তো চেয়েছিলাম, কিন্তু ওরা বলছে এখন সম্ভব না। স্যার আপনাদেরকে ডেকেছেন, কিছু ফর্মালিটিস করতে হবে। আমার সাথে আসুন। আমরা আমাদের মতো চেষ্টা করছি, কিন্তু আপনারা যে কোনো সংবাসনের জন্য মানসিক প্রস্তুতি রাখুন প্লিজ। সাইনটা কি আমি করতে পারি? আপনি রোগীর কে হন? আমি ওর হাজব্যান্ড। কি তোর চিঠি তোমার জন্য? শোনো, আপনার কাছে আমার দুইটা শর্ত আছে। শর্ত নাম্বার 1, আমার কম পক্ষে 5টা বাচ্চা লাগবে। অবশ্যই এর বেশি হলেও সমস্যা নাই। শর্ত নাম্বার 2, প্রতিদিন আমার কপালে একটা চুমুক দিতেই হবে। এমনকি ঝগড়া করে কথা বন্ধ থাকলেও এই শর্ত দুইটা মানলেই আমি আপনাকে বিয়ে করবো। ইতি ঋতু, সরি ঋতু না, বৃষ্টি, মেঘের বৃষ্টি। এটা কেমন কথা হলো? আপনি না একটাই আসবেন, এই সকাল থেকে আপনার জন্য রেস্টুরেন্টে বসে আছি। আপনি তো আসলেন না, উল্টা আমাকে এখানে আসতে হলো। আচ্ছা শোনেন, আমি আপনার দুটো শর্তেই রাজি, তবে 5টা না। আল্লাহ যতদিন তৌফিক দেয়
বাচ্চা নিতেই থাকবো, কিন্তু এতগুলো বাচ্চা হলে তো আপনি পরে মেনটেন করতে পারবেন না। আপনি নিজে কনফিউজড হয়ে যাবেন, চেহারা মিলিয়ে ফেলবেন, নাম মিলিয়ে ফেলবেন, পরে দেখা যাবে একটা বাচ্চাকে দিনে 2 বার গোসল করিয়ে ফেলেছেন। গরমের দিনে তো সমস্যা নেই, কিন্তু শীতের দিনে তো ঠান্ডা লেগে যাবে তাদের। প্লিজ চোখ আর একটা মিনিট ধৈর্য ধর, এরপর তুই ইচ্ছা মতো কাঁদিস। তার তো সময় শেষ। যাচ্ছি। আর শুনেন, আমি কিন্তু আপনার পারমিশন ছাড়া একটা কাজ করে ফেলেছি। আমি আপনার হাজবেন্ডের আপনি সব পেপারে সই করে দিয়েছি। হাসপাতালে সবাই জানে যে আমি আপনার হাজবেন্ড। দিন তোমার কপালে এসে চুমু দিয়ে যাব, আবার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার পাশেই থাকবো।